তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি দুর্গাপুজোর উপলক্ষে এসেছি, দেখবো মানুষের রিয়াকশন কেমন। পুজোর এখন এক সপ্তাহ বাকি আছে, তো এখনই দেখি এরকম ভিড়, তো পরে আরো কি হতে পারে সেটাই তোমাদের দেখবো, মানুষের কাছে জিজ্ঞাসা করবো, দেখি তাদের রিয়াকশন কি দেয়। তো এখনো এক সপ্তাহ, মহিলা হলো এক সপ্তাহ, এখনো এক সপ্তাহ বাকি আছে পুজোর। তা পুজোতে মানুষের রিয়াকশনটা দেখবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি এখানে দেখি প্রচুর মানুষ চলে এসেছে, তো প্রচুর ভিড়। দেখি এক দাদা ভাইকে জিজ্ঞাসা করি। দাদা ভাই, হ্যাঁ, বলুন বলুন। কোথা থেকে এসছো? আমি এসছি কৃষ্ণনগর থেকে। তো এখনো তো এক সপ্তাহ বাকি আছে পুজো, তুমি হঠাৎ এখানে আসলে? হ্যাঁ, এক সপ্তাহ তো বাকি আছে। দেখো, বাঙালি এটা হচ্ছে বছরে একটা অনুষ্ঠান। তো আমি যেটা মনে করি, এক সপ্তাহ মানে আমাদের জন্য এটা মহলের পর থেকে আমাদের জিনিসটা শুরু হয়ে যায়, আমরা যেরকম মনে করি। আর বাঙালি যেহেতু এটা সব থেকে বড় একটা অনুষ্ঠান, তো আমরা যেটা মানে সবাই একটু এনজয় করতে তাড়াতাড়ি চলে আসে বাস। তো এখনো তো পুজোর এক সপ্তাহ বাকি আছে, এখনো তো পুজো শুরু হলো না, এখনো সমস্ত যে প্যান্ডেল গুলো করা হচ্ছে, বিশেষত প্যান্ডেল গুলো তো প্রচুর খরচা হচ্ছে। আর এত দর্শনার্থী আসছে, যেগুলোকে ম্যানেজ করাটা অতটা কন্ট্রোল হয়েছে, সেই জন্য আমরা আগে থেকে আসার জন্য ওই জিনিসটা করা হয়। ও, তার জন্য তোমরা অ্যাডভান্স চলে এসছো? হ্যাঁ, একদম একদম। পরে আমরা কি দেখতে পাবো, সেই চান্সটা পাবো, আই ডোন্ট থিঙ্ক। তাহলে বলো এই পরে কিরকম ভিড় হতে পারে? আমার তো মনে হচ্ছে, আমি এক্সপেক্ট করছি